আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। কেমন আছেন আপুরা ভাইয়ারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব হচ্ছে গরুর গোশ। তো এখানে হচ্ছে প্রায় 3 কেজির মতো গোশ আছে। আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখছি। তো আমার গোশ রান্না করতে যা যা লাগবে হচ্ছে আপনার আদা বাটা, রসুন বাটা, কিছু কিশমিশ দিব, লাগবে কাঁচা মরিচ, আর এখানে হচ্ছে কিছু এই যে বড় এলাচ, তারপরে হচ্ছে ছোট এলাচও আছে, তারপর হচ্ছে দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা, পেঁয়াজ আছে প্রায় 1 কেজির মতো। তারপরে এখানে হচ্ছে আরও মশলা আছে, স্টার অ্যানিস আছে, তারপরে হচ্ছে গোটা গরম মশলা নেওয়া আছে আর কি। তো চলেন, সব কিছু যেহেতু রেডি করা হয়েই গেছে, কথা না বাড়ায় মূল রান্নায় চলা যায়। একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আমি একটু তেল দিয়ে দেব, তেলের পরিমাণটা একটু বেশি যাবে। এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। তো আমি হচ্ছে পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে নিব। তো এই যে পেঁয়াজটা আমার কতক্ষণ ভাজা নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা নরম হয়ে গেছে। এখন হচ্ছে গোশগুলো দিয়ে দিব। এখন পেঁয়াজের সাথে হচ্ছে গোশগুলো কতক্ষণ ভালো করে আর একটু ভাজবো আর কি। আমি যে রেসিপিটা আপনাদের করে দেখাবো, এটা হচ্ছে আমাদের এখানে এক বাবুর্চির করা। আমাদের এখানে কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, ওইখানে একজন এইভাবে রান্না করছে, সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে গোশটা হচ্ছে পেঁয়াজের সাথে আমি অনেকক্ষণ ধরে জ্বালাইছি, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক পানি উঠছে। তো এইবার আমি এক এক করে হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি প্রথমে হচ্ছে আস্ত যে গরম মশলা আছে তার সাথে কিশমিশ, আলু বোখারা সব দিয়ে দিলাম একসাথে। আর এগুলা হচ্ছে একটু গোশের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব হচ্ছে রসুন বাটা 2 চা চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব হচ্ছে আদা বাটাও 2 চা চামচ দিয়ে দিব। এবার মশলার সাথে গোশটা খুব সুন্দর করে কষায় নেব। তো আমার হচ্ছে বাটা মশলার সাথে গোশটা কতক্ষণ কষায় নেওয়া হয়ে গেছে, অনেক পানি উঠছে, আমি এখনো লবণও দিইনি। দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া, আর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া। এবার মশলার সাথে সুন্দর করে গোশটা কষায় নেব। চলেন দেখি তরকারির কি অবস্থা। কষতে হচ্ছে আমার একদম কালা ভুনার মতো কালার চলে আসছে, কালো কালো হয়ে গেছে, তেলও উপরে উঠে আসছে। এবার হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলের পানি, রান্না হতে থাক। তো এই যে আমার গোশটা হয়ে গেছে, হ্যাঁ, একদম সুন্দর মাখা মাখা করছি। আর এটা হচ্ছে ভাত রুটির সাথে খাইতে অনেক ভালো লাগবে। যেহেতু আমি এখন নামাই নিব, তার আগে হচ্ছে আমি অল্প একটু গরম মশলা দিয়ে তারপর হচ্ছে নামাই নিব গোশটা। আর ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে, সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।